ফাংশনগুলো কিন্তু সবগুলোই ঠিক থাকবে। মডুলাসের জন্য যে জিনিসটা শুধুমাত্র y অ্যাক্সিস এ নেগেটিভ কোনো কিছু হবে না। আমরা সাইন ফাংশন কস ফাংশনের জন্য যে কাজটা করে এসেছি এখানেও এক্স্যাক্টলি সেম জিনিস। যেমন তোমাকে যদি বলা হয় এরকম একটা ফাংশন স্কেচ করা আছে যে f of x ইকুয়ালস টু, ধরো তোমার ফাংশনের যে শেপটা, আমি শুধু শেপটা দেখাই, ধরো ফাংশনটা এরকম। দেন এখন যদি তোমাকে বলা হয় y ইকুয়ালস টু মডুলাস অফ fx, তার মানে এটার মডুলাস ব্যাপারটা কি হবে? যে তুমি এখান থেকে এটা যেটা ড্র করছো এটা নেগেটিভ দিকে এই পোরশনটা আছে, এই পোরশনটা ধরো এই কোঅর্ডিনেটটা 0 3, এটা পজিটিভ দিকে চলে যাবে, এটা থাকবে না, এটা হয়ে যাবে 0 3। এখন তো যদি তোমাকে বলা হয় y ইকুয়ালস টু মডুলাস অফ fx প্লাস 4, তার মানে এই ফাংশনের মডুলাসটা আগে ড্র করব, ড্র করার পরে 4 ইউনিটস উপরে উঠায় দেব। তার মানে এই ফাংশনটা তখন যেটা দাঁড়াবে যে আগের মতোই, এখানে এই কোঅর্ডিনেটটা 0 3 ছিল তাই না, এই কোঅর্ডিনেটটা 0 3 না, এবার এটা 4 মানে কি, এটা y ইকুয়ালস টু 4 লাইন হয়ে গেল। তাহলে x অ্যাক্সিস কোথায়, এখানে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে এই কোঅর্ডিনেটটা এখন হয়ে যাবে 0 7। ঠিক, যদি এখন জিনিসটা এমন হয় যে ধরো -4 যদি বলে 4 ইউনিটস নিচে নামায় দিবা, এখন ফাংশনটাকে আমরা একটু চেঞ্জ করে একটু কমপ্লিকেটেড ভাবে যদি চিন্তা করি যে f of x ইকুয়ালস টু, তোমার জিনিসটা হচ্ছে ফাংশনটা এরকম আছে, এই যে এই ফাংশন কিউবিক ফাংশন আছে। এখন কিউবিক ফাংশন যদি থেকে থাকে, এখন এটা y ইকুয়ালস টু মডুলাস অফ fx করতে বলছে, y ইকুয়ালস টু মডুলাস অফ fx। তার মানে এখানে এই ফাংশনটা ফার্স্টে যেটা সেটা চিন্তা করো, এটা এরকম y এর নেগেটিভ দিকে কি কি আছে, y এর নেগেটিভ দিকে এই পোরশনটা, এটা এখানে উঠে যাবে, এটা থাকবে না, এটা নেগেটিভ পোরশনে আছে, এটা এরকম হয়ে যাবে। সেটা কোঅর্ডিনেট জাস্ট মনে করো এটা 0, মনে করো 1 2, এটা হয়ে যাবে 1 2। ওকে, এখন ধরো এই ফাংশনটাকে আবার বলছে মডুলাস অফ fx প্লাস 2, তার মানে এই ফাংশনটা যেটা তোমার এটা আছে, এই যে এই ফাংশনটা এইভাবে না, এখানে 2 ইউনিটস উপর উঠাবো মানে এটা y 2, আর এখানে x অ্যাক্সিস, এখানে y অ্যাক্সিস। ধরো এই কোঅর্ডিনেটটা, তোমার কোঅর্ডিনেটটা হচ্ছে 0 3, আর এই কোঅর্ডিনেটটা ধরো তোমার 2 3। এই ফাংশনের এই কোঅর্ডিনেটটা এই অনুযায়ী কি হবে, x এর কোঅর্ডিনেট ঠিকই থাকবে, y এর কোঅর্ডিনেট 2 ইউনিটস উপর উঠে যাওয়া মানে এটা হয়ে যাবে 0 5, আর এটা হয়ে যাবে 2 5। বুঝতে পারছো এতটুকু? জি স্যার, জি স্যার বুঝা গিয়েছে। মডুলাস মানে y এর নেগেটিভ দিকে কোনো কিছু আসলে থাকবে না, জাস্ট সবগুলো y এর পজিটিভ দিকে চলে আসবে। আর কি করতে হবে, এখন ফাংশনের আগের যে ট্রান্সফরমেশনটা সেটা কিন্তু আগে রুলস ওয়াইজই হবে। x এর কোঅর্ডিনেট যদি কোনো কিছু শিফট হয় সেভাবে শিফট করতে হবে, আর y এর কোঅর্ডিনেট যদি শিফট হয় সেভাবে শিফট করতে হবে, পরে ফাংশনটাকে তোমার মডুলাস করতে হবে। আমরা একটা কাজ করি, আমরা এরকম একটা एग्जांपल দেখে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। স্যার একটা জিনিস বুঝি নাই। হ্যাঁ বলো। বুঝি নাই বলতে স্যার ওই যে থাকে না যে অ্যাকচুয়াল ট্রান্সফরমেশনের কোঅর্ডিনেটস গুলো দেয় 3 0 5 0, ওইটা কি শিফট করতে বলে? হ্যাঁ ঠিক ওইগুলা আছে, মানে বাইরে। সেটার জন্য মডুলাস করতে হবে তাই তো, মানে ওই ট্রান্সফরমেশনের এই শিফটিং এর মডুলাস গুলো কিভাবে হবে সেটা জানতে চাচ্ছ তো? হ্যাঁ স্যার, ওগুলা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমাদের y ইকুয়ালস টু fx, আমরা এটার জন্য এরকম একটা কিউবিক ফাংশন আবার একটু ইমাজিন করি, যেটার এই পয়েন্টটা হচ্ছে -1, 2, এই পয়েন্টটা হচ্ছে -2, 0, দেন এই পয়েন্টটা হচ্ছে ধরো 1, 0, আর এই পয়েন্টটা হচ্ছে -3, -2, দেন এই পয়েন্ট, সরি -3 কেন, 3, -2, এটা মনে করো 5 0। কয়টা পয়েন্ট দিচ্ছি আমি, একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা। এটাকে যেটা করতে বলছে একটু কমপ্লিকেটেড ভাবে আমরা চিন্তা করি, যে এখন তোমাকে y ইকুয়ালস টু সেটা এরকম x - 2 হোল মডুলাস প্লাস 3। ওকে, তুমি ফার্স্টে মডুলাস ফাংশন চিন্তা করার দরকার নাই, তুমি ফার্স্টে চিন্তা করবা y ইকুয়ালস টু f of x - 2 প্লাস 3। তার মানে x এন্ড y এর কোঅর্ডিনেট শিফটিংটা কিভাবে হবে,
x এর জন্য রাইট সাইডে 2 ইউনিট চলে যাবে, y এর জন্য আপওয়ার্ডে 3 ইউনিট উপরে উঠে যাবে। কোঅর্ডিনেট যেটা যেটা আছে, কোঅর্ডিনেট কি কি আছে, -2 0, তারপরে হচ্ছে -1 2, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এটা এভাবে করলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। আমরা যদি এটা ডাইরেক্টলি করার চেষ্টা করি সেটা হবে না, কারণ আমি এখানে মডুলাস সাইনটা এখানে দিয়ে রাখছি। আমি একটা কাজ করি, আমি দুইটা एग्जांपलই দেখাই, আমি টোটাল জিনিসটাকে করে মডুলাস করব। হ্যাঁ, এখন যে एग्जांपलটা দেখাচ্ছি এটা হচ্ছে এই টোটালটার एग्जांपल। হ্যাঁ, কারণ আমি যদি এটা দেই সেটা আবার ডিফারেন্ট হবে। সো দুইটা एग्जांपलই দেখাই। আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে ধরো তোমার এই পয়েন্টটা হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে 3 2, আরেকটা 5 0। এবার -2 +2 0, 0 +3 3, -1 +2 1, 2 +3 5, 1 0, 1 +2 3, 0 +3 3, 3 +2 5, -2 +3 1, 5 +2 7, 0 +3 3। এবার এই ফাংশনটাকে ফার্স্ট আমরা স্কেচ করার চেষ্টা করি। এই ফাংশনের স্কেচিংটা কেমন দাঁড়াবে? ফাংশনের বেসিক শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেটা আছে সেটাই, জাস্ট 2 ইউনিটস রাইট সাইডে শিফট হয়ে যাবে। 2 ইউনিটস রাইট সাইডে শিফট হওয়া এই ফাংশনটা এমনই আসবে। -2 0, -2 0 হয়ে গেল 0 3, -2 0 টা হয়ে গেল 0 এর জন্য 3। আমাদের এখানে একটু আরেকটু উপর থেকে নেওয়া দরকার ছিল, যাই হোক এটা পারফেক্টলি হয় নাই। -2 0 টা 0 3, মানে 0 3 মানে এখান থেকে ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে 0 3। 1 2, 1 2 হয়ে গেল, সরি -1 2, এটা হয়ে গেল 1 5, এই পয়েন্টটা হয়ে গেল 1 5, এই পয়েন্টটা ছিল 1 0, 1 0 হয়ে গেল তোমার 3 3, 1 0 টা যেটা সেটা হয়ে গেল 3 3। ধরো এই পয়েন্টটা এটা চিন্তা করছি তো, সো এটা 3 3। তারপরে 3 2, 3 2 হয়ে গেল 5 1, 3 2 হয়ে গেল 5 1। এটা একটু ভুল হচ্ছে, টার্নিং পয়েন্টটা -2 + 3, -2 + 3, সো 3 এর জন্য 1। আমার এটা নেগেটিভ দিকে কেন আসছে, এটা ভুল হচ্ছে। পজিটিভ দিকে 3 + 2 5 হয়ে গেল, y এর দিকে, ও হ্যাঁ ঠিক আছে, কারণ আমাদের এই লাইনটা তো অ্যাকচুয়ালি +3, এটা সমস্যা নাই। মানে আমাদের এই টোটাল পয়েন্টটাকে 3 ইউনিটস উপরে উঠিয়ে নিচ্ছি না, সো এই পয়েন্টে অ্যাকচুয়ালি এটা 3 1 ই হবে, মানে x অ্যাক্সিসটা আসলে নিচে হবে। আমার এখান থেকে এই পয়েন্টটাকে এখন এখানে না দেখাই, আমাদের এটা হয়ে যাবে 5 1 5 1, মানে অ্যাকচুয়ালি y equals to 3 লাইনটা যদি আমরা দেখাই, y equals to 3, দাঁড়াও আমি ভুল করতেছি, ভুল হচ্ছে, কোথাও না কোথাও ভুল হচ্ছে। এর আগে ওইটা গন্ডগোল লাগছে, আমরা কোঅর্ডিনেট গুলো ভুল করি নাই তো। -2 0, -1 2, 1 0, 3 2, 5 0, -2 0 হয়ে গেল, -2 + 2 0, 0 + 3 মানে 3, -1 + 2 1, 2 + 3 5, 2 + 3 5, 1 + 2 3, 0 + 3 3, 3 + 2 5, -2 + 3 1, 5 0, 5 + 2 7, 0 + 3 3। তাহলে পয়েন্টটা গ্রাফিক্যাল শেপ যেটা সেটা চেঞ্জ হয় নাই। আমি যদি এই লাইনটাকে এভাবে কনসিডার করি যে এটা হচ্ছে y = 3 লাইনটা, তাহলে x অ্যাক্সিসটা হচ্ছে এখানে কোথাও। আমি যদি এভাবে চিন্তা করি আর কি, y অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টটা -2 0 0 3, তাহলে এটা এখান থেকে যাবে। দেন এই পয়েন্টটা 0 3, তারপরে -1 2 টা হয়ে গেল 1 5, এটা হয়ে গেল 1 5, আর এটা ছিল 1 0, সেটা হয়ে গেল 3 3, এটা 3 3। এই পয়েন্টটা 3 2, এটা হয়ে গেল 5 1, এই যে এই পয়েন্টটা হয়ে গেল 5 1।
আর এই পয়েন্টটা ছিল 50, সেটা হয়ে গেল 73। এবার ঠিক আছে, আগেটাও ঠিক ছিল কিন্তু এক্স অ্যাক্সিসটা নিচে হবে। এতটুকু বুঝতে কোনো প্রবলেম কি আছে? বাসিরা এতটুকু বুঝছো? না স্যার, প্রবলেম নাই কোনো। এবার হচ্ছে দেখো, এটার জন্য যদিও মডুলাস পার্টটা হবে না, কারণ হচ্ছে এটার জন্য মডুলাস কেন হবে না, এটা সবগুলো জিনিস অ্যাকচুয়ালি উপরেই আছে, এটার নেগেটিভ দিকে কোনো পোরশন নাই, এই জন্য তোমার এটা মডুলাসের জন্য কোনো কাজ হচ্ছে না। যদি কোনো পোরশন নেগেটিভ দিকে থাকতো, দেন যেটা নেগেটিভ দিকে সেটাকে জাস্ট আমি উপরের দিকে উঠায় দিতাম, কিন্তু এটা এই গ্রাফের কোনো পোরশনই নেগেটিভে নাই, সেটার মডুলাসের জন্য যেই কাজ মডুলাস ছাড়াও একই কাজই আসতেছে। জি স্যার। তো যদি হ্যাঁ আমি আসলে বলছিলাম ওই যে আমরা যখন রিফ্লেকশনের অঙ্ক করতাম বা ট্রান্সফরমেশনের অঙ্ক করতাম, থাকতো না যে 0 3, মানে কোঅর্ডিনেট x0 আর নিচেরটা 3, ওইটাকে ট্রান্সলেট করতে বলতো। আহ, ওই ট্রান্সফরমেশনটা কিন্তু আবার আলাদা, তুমি যেটা বলতেছো সেটা রোটেশন এনলার্জমেন্ট। হ্যাঁ স্যার, ওগুলা কি নাই? ওগুলোও আছে, কিন্তু ওটা তো বিশাল জিনিস, ওটা তো শর্টে দেখানো যাবে না, ওটা তো বলে বলছে যেটা করে আসছে 3-4টা ক্লাস, যে ট্রান্সলেশন আছে, তারপরে এনলার্জমেন্ট আছে, তারপরে রিফ্লেকশন আছে, তারপরে তোমার রিফ্লেকশন, রোটেশন, ট্রান্সলেশন, এনলার্জমেন্ট, ওখানে 4টা পার্ট ছিল। আচ্ছা আচ্ছা, ওটা জি কিন্তু স্যার। আলাদা জিনিস, হ্যাঁ? আচ্ছা, এখন যদি ফাংশনটা এটা হইতো যে এটা +3, তখন কিন্তু তোমাকে শুধুমাত্র আগে এটা চিন্তা করতে হবে, দেন এটাকে মডুলাস করে 3 ইউনিটস উপরে উঠাইতে হবে। দেন এটার জন্য ফার্স্টে কোঅর্ডিনেট যদি চেঞ্জ করতাম, দেন এখানে কোঅর্ডিনেটটা হয়ে যেত x + 2। আমরা ফার্স্টে শুধুমাত্র x - 2 এর জন্য কিন্তু চিন্তা করব, আবার বলি অনলি f of x - 2 এর জন্য xy কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। xy কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে কি হবে? x + 2 y। y এখন আমি চিন্তা করব না, কারণ এটা মডুলাস শুধু এই পার্টের জন্য, যে y = সামথিং, এটা হয়ে গেল। দেন এটার যে কোঅর্ডিনেট -2 0, -1 2, 1 0, 3 -2, 5 0, দেন -2 + 2, মানে কোঅর্ডিনেট আগের মতো আমরা -2 + 2 এটা 0 0, তারপরে -1 + 2 1 2, 1 0, 1 + 2 3 0, তারপরে 3 + 2 5 -2 5 0, 7 0। দেন only f of x - 2 এর যে কার্ভটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে f of x - 2 + 3, কিন্তু হ্যাঁ আমি ফার্স্টে এটার যে বেসিক শেপ সেটা x - 2 এর জন্য আনতেছি, এটার জন্য আমাদের জাস্ট 2 ইউনিটস রাইট সাইডে সরে গেল, 2 ইউনিটস রাইট সাইডে সরে যাওয়া মানে এই পয়েন্টগুলো আসলো -2 0, এটা হয়ে গেল 0 0, এটা 0 0, -1 2, এটা হয়ে গেল 1 2, এই পয়েন্টটা 1 2, 1 0, এটা হয়ে গেল 3 0, 3 - 2 হয়ে গেল 5 - 2, এই পয়েন্টটা 5 - 2, 5 0 হয়ে গেল 7 0, এটা 7 0। এবার দেখো এই টোটাল ফাংশনের মডুলাস আছে, আমি এটা যেটা ড্র করছি সেটা হচ্ছে y = f of x - 2। এবার এই টোটালটার মডুলাস যদি করি, এবার এটার মডুলাস পার্ট মানে হচ্ছে এখান থেকে এটা এইভাবে হয়ে গেছে, নেগেটিভ দিকে এই পোরশনটা, এটা পজিটিভ দিকে শিফট করো, কোঅর্ডিনেট এই যে পোরশনটা নেগেটিভ, এটা পজিটিভ দিকে শিফট করো, কোঅর্ডিনেট যেমন যেটা আছে সেটা ঠিকই থাকবে, এটা 0 0, এখানে 1 2 1 2 এর জায়গায় ঠিকই আছে, 3 0 3 0 এর জায়গায় ঠিকই আছে, এই পয়েন্টটা 5 - 2, এটা হয়ে গেল 5 2, এটা 7 0 7 0 এর জায়গায় ঠিকই আছে, আর এখানে যেটা আছে সেটা তো হবে। তাহলে এটা যেটা করলাম সেটা হচ্ছে y = মডুলাস অফ f of x - 2। এবার কি +3, এবার এই টোটাল জিনিসটাকে 3 ইউনিটস উপরে উঠায় দাও, দেখা যাচ্ছে তো উপরে দেখা যায় এই টোটাল জিনিসটা 3 ইউনিটস। লাগবে ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ স্যার আরেকটু ক্যামেরা নামানো লাগবে আর কি। আচ্ছা হ্যাঁ একটু নামায় দেই, এবার দেখা যায়, জি স্যার। দেখা যাচ্ছে। এবার এটাকে চিন্তা করবা তুমি y = 3 লাইন, আর প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে 3 প্লাস করে দাও, দেন এই পয়েন্টটা তখন কি দাঁড়াবে, এটা হয়ে যাবে 0 3, এটা 1 আর 1 2 + 3 কত 5, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 3 3,
এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 5 2 প্লাস 3 মানে 5, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 7 3, আর এটা y ইকুয়ালস টু 3 মানে x এক্সিস এখানে, এটা y এক্সিস। তাহলে এই কোশ্চেনটা কি, y ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2 প্লাস 3। এই হচ্ছে টোটাল মডুলাস ফাংশনের ট্রান্সফরমেশন কিভাবে আসছে, এবার বুঝছো? জি স্যার, বোঝা গিয়েছে এবারে। ট্রান্সফরমেশন অফ ফাংশনে এর চেয়ে বেশি কিছু নাই। আর আরো যেগুলো আছে সেটা হচ্ছে রিফ্লেকশন, রোটেশন, এনলার্জমেন্ট, কিন্তু সেগুলো কিন্তু তোমাদের মাইনর সিলেবাস। ট্রান্সফরমেশন অফ ফাংশনে এই পার্টটুকু হচ্ছে মেজর সিলেবাস। মানে স্যার যদি এগুলো আসে কিছু ট্রান্সফরমেশনের উপরে কোয়েশ্চেন পেপারে কি নরমালি এটাই আসে? জেনারেলি এগুলোই আসবে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি স্যার তাহলে আজকের ক্লাসটা, হ্যাঁ বলো। স্যার একটু কষ্ট করে আমাকে কতগুলো S1 এর পেপার পাঠিয়ে দিয়েন, আর কালকে আমি চলে আসবো স্যার সঞ্জিতার সাথে কথা করে। হ্যাঁ তাহলে কালকে আমি এখানে কিন্তু 3টা থেকে থাকবো, তুমি অফিসের অ্যাড্রেসটা ছিল তো?